প্রথমত দেয়াল লিখন যেটা হয় সেটা প্রত্যেকে কোনো আলাদা করে সিলেবাস বা কোনো লেখা থাকে না, সেটা যেখানে যেখানে দেয়াল লিখন হয় সেখানকার কর্মীদের আবেগ থেকে সেই শব্দগুলো ব্যবহার করে। প্রথমত বীরভূমে বহু নেতা হয়েছে অনুব্রত মণ্ডলের জন্যে, সুতরাং তারা যদি সেই নেতার কাছে কৃতজ্ঞ থাকে, সেই কৃতজ্ঞতা বোধ থেকে যদি ওরা দেওয়াল লিখন লেখে এর মধ্যে কোনো অপরাধ নেই। দ্বিতীয়ত সারা ভারতবর্ষে বিজেপি যদি ইডি সিবিআইকে দিয়ে ভোট করাতে, ভয় দেখিয়ে ভোট করাতে পারে, যদি আমাদের কর্মীরা কেউ লেখে খেলা হবে তার মধ্যে কোনো অন্যায় নেই, সেটা ঠিকই আছে। খেলা হবে শব্দ যদি ক্ষয়ের শব্দ কি, আর শব্দ কি, এর শব্দ, এই যদি বিশ্লেষণ করে অন্য, কিন্তু খেলা হবে তো আমাদের স্লোগান। গতবার তার আগের বার প্রত্যেকবার তো এই শব্দটা আমরা ইউজ করেছি। দেখুন, এটা সেই অর্থে দেখতে গেলে মানুষের যে প্রতিক্রিয়া, স্বাভাবিক প্রতিক্রিয়া কর্মীদের যারা আছেন তাদের মনে, যে অনুব্রত মণ্ডল নির্বাচনের প্রাক্কালে যেভাবে মানুষকে উদ্বুদ্ধ করতেন, তার কর্মীদেরকে উদ্বুদ্ধ করতেন, ঠিক সেইভাবেই তারা মনে মনে চাইছেন যে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল যেখানেই থাকুক না কেন তিনি সেইভাবেই যেন আমাদের উদ্বুদ্ধ করেন, এবং তারই অনুপ্রেরণায় আমরা সারা বীরভূম জুড়ে তৃণমূলের পতাকা নিয়ে এগিয়ে যাব এবং আমাদের দুটো প্রার্থীকেই জয়লাভ করাবো। উনি তো তিহার থেকে সশরীরে এখানে আসতে পারবেন না, তার শুভেচ্ছা, তার শুভকামনা, তার আশীর্বাদ নিয়েই কর্মীরা ঝাঁপিয়ে পড়বে এবং তার অনুপ্রেরণা দিয়ে আগামী দিনে নির্বাচনে জয়লাভ করবে। তার তিহারে বসেই খেলা হবে যে কথা লেখা আছে, বাংলার মানুষ তৃণমূল বিরুদ্ধে খেলা করবে এবং আগামী যে নির্বাচন আছে নির্বাচনে তৃণমূলকে পরাস্ত করবে। এখানকার সাংসদ দীর্ঘদিন ধরে সাংসদ আছেন, কিন্তু এই এলাকার মানুষের জন্য তিনি কি করেছেন মানুষ তো দেখতেও পাননি তাকে। যদি তিহারে বসেই খেলা হবে বলেন, তাহলে অনুব্রত মণ্ডলের ছবি কোথায়? আজকে তাকে এত ভয় করছে কেন তার দলের নেতৃত্ব? কাজল শেখ তাকে আজকে সরিয়ে দিয়েছে, অনুব্রত মণ্ডলের গোষ্ঠীদের আজকে কাজে লাগানো হচ্ছে না। আজকে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের মধ্যে আছে, আগামী দিনে ভারতীয় জনতা পার্টি একমাত্র বিকল্প বীরভূম জেলাতে।